দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন। 20 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালিয়ে সুজিত বসুর বাড়ি থেকে উদ্ধার নগদ টাকা, বাজেয়াপ্ত গুরুত্বপূর্ণ নথিপত্র। বাংলার সরকারি কর্মীদের অবসরের বয়স বাড়িয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার, জেনে নিন আপডেট। ভারতে নারীদের হিজাব পরা নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে, আফগান মন্ত্রীর সাংবাদিক সম্মেলন নিয়ে একই বললেন ওয়াসি। বিজেপি নেতা শুভেন্দু নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্ত। কমছে হিন্দু, বাড়ছে মুসলিম, জন্মহার নয় যুক্তি ধরে আসল কারণ বোঝালেন শাহ। রাজ্যের 6 শহরে তারের জট যন্ত্রণা থেকে মিলবে মুক্তি, কবে শেষ হবে কাজ? আসছি বিস্তারিত খবরে। 20 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালিয়ে সুজিত বসুর বাড়ি থেকে উদ্ধার নগদ টাকা, বাজেয়াপ্ত গুরুত্বপূর্ণ নথিপত্র। পুজো মিটতেই পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্ত নেমে পড়ল ইডি। আর সেই কারণেই তদন্ত স্বার্থে গত শুক্রবার 7 সকালে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়ি ও অফিসে আচমকাই হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা। প্রায় 2 ঘন্টা তল্লাশি চালিয়ে শুক্রবার ও শনিবার মধ্যরাতে সুজিতের বাড়ি ও অফিস থেকে বেরোন আধিকারিকরা। এদিন সুজিতের বাড়ি ও অফিস ছাড়াও তাঁর ছেলের বাইপাস সংলগ্ন ধাবা, মন্ত্রীর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান নিতাই দত্তের বাড়ি ও কারখানায় তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। এদিন এই দুর্নীতি কাণ্ডে মোট 13টি জায়গায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। তবে এটাই তার বাড়ি অফিসে তল্লাশি অভিযান চালানোর প্রথম ঘটনা নয়। এর আগে গত বছরের 12ই জানুয়ারি সুজিত বসুর লেক টাউনের 2টি বাড়ি ও সল্টলেকের সেক্টর 1-এ অবস্থিত অফিসে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। সেই সময় বেশ কিছু নথিপত্র, বেশ কয়েকটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ইডি। বাংলার সরকারি কর্মীদের অবসরের বয়স বাড়িয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার, জেনে নিন আপডেট। সরকারি কর্মীদের অবসরের বয়স নিয়ে আপডেট দিল নবান্ন। জানা গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার শিক্ষকদের অবসরের সময়সীমা বাড়াতে পারে। এক ধাক্কায় রিটায়ারমেন্টের বয়স 60 বছর থেকে বেড়ে 65 বছর করা হতে পারে। জেনে নিন কি হতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকার শিক্ষকদের অবসরের বয়সসীমা বাড়াতে পারে। জানা গিয়েছিল এক ধাক্কায় রিটায়ারমেন্টের বয়স 60 থেকে 65 বছর করা হতে পারে। এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি হয়। তবে কি সত্যিই 5 বছর বাড়ছে কর্মজীবন? এবার মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নেট মাধ্যমে ছড়িয়ে পড়া এক বিজ্ঞপ্তির জেরে এই সরকারি শিক্ষকদের অবসরের বয়সসীমা বাড়ানোর খবর বের হয়। সেখানে দাবি করা হয়েছিল রাজ্যের প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল শিক্ষকদের অবসর 5 বছর বাড়িয়ে 60 থেকে 65 বছর করে দেওয়া হচ্ছে। এমন একটা বিজ্ঞপ্তি ভাইরাল হতে সময় লাগেনি। এরপরই শুরু হয়ে যায় তুমুল আলোচনা। এরপরই বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জানিয়ে দেন আসল কথা। সোশ্যাল মিডিয়াতে একটি বিজ্ঞপ্তি জারি হয়, সেখানে জানানো হয় বয়স বৃদ্ধির কথা। তবে এই সংবাদ ভুয়ো বলেই জানিয়ে দিলেন ব্রাত্য বসু। এমন কিছু করা হচ্ছে না জানান তিনি। অবসরের সময় অপরিবর্তিত থাকছে বলে জানিয়ে দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। ভারতের নারীদের হিজাব পরা নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে, আফগান মন্ত্রীর সাংবাদিক সম্মেলন নিয়ে একই বললেন ওয়াসি। সম্প্রতি 8 দিনের ভারত সফরে এসেছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তেরি। নয়াদিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের দ্বিপাক্ষিক বৈঠক করেন মুত্তেরি। এরপর কাবুলের মন্ত্রী গতকাল একটি সাংবাদিক বৈঠক করেন, জানিয়ে ভারতীয় রাজনীতিতে শুরু হয়েছে বিতর্কের ঝড়। আসলে এই বৈঠকে কোনো মহিলা সাংবাদিকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি ছিল, জানিয়ে গতকাল থেকেই শোরগোল পড়েছে বিভিন্ন মহলে। বিষয়টি নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, বড়বার মতো কংগ্রেস নেতারা মন্তব্য করেছেন। এদিকে এই ইস্যু নিয়ে যখন কেন্দ্রের বিরুদ্ধে সরব কংগ্রেসের মতো বিরোধী দল, তখন অন্যদিকে এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়াসিকে এই নিয়ে প্রশ্ন করা হলে উত্তর এড়িয়ে যান। তবে হিজাব প্রসঙ্গ তুলে তিনি আবার ভিন্ন বিতর্ক শুরু করেন। আসাউদ্দিন বলেন, ভারতীয় মেয়েরা যে হিজাব পরেন না সেই নিয়ে তো আপনারা কিছু বলেন না। এই ইস্যুতে আমার কোনো মন্তব্য নেই। বিজেপি নেতা শুভেন্দুর নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্ত। বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার পরপরই এবার পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বাড়ার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এখন থেকে দেশের যে কোনো প্রান্তে গেলে তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন। আগে শুধু পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং মণিপুরেই তিনি এই নিরাপত্তা পেতেন, কিন্তু এখন অভ্যন্তরীণ রিপোর্টের ভিত্তিতে তার নিরাপত্তার বিষয়টি ঢেলে সাজানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক এ বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ করতে চলেছে বলে জানা গেছে। কমছে হিন্দু, বাড়ছে মুসলিম, জন্মহার নয় যুক্তি ধরে আসল কারণ বোঝালেন শাহ।
মাঝে ব্যবধান প্রায় 2 মাসের যে বিতর্কের সূত্রপাত ঘটিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তা যেন রূপ পেল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে। অনুপ্রবেশকে দেশের ডেমোগ্রাফি বদলের অনুঘটক হিসাবে লাগালেন তিনি। বরাবরই যে বিতর্ক বিবাদে লিপ্ত করেছে কেন্দ্র এই রাজ্যকে। স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে দেশের ডেমোগ্রাফি বদলের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুপ্রবেশকেই দায়ী করেছিলেন তিনি। শুক্রবার নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সেই একই প্রসঙ্গ শোনা গেল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখেও। দেশে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির নেপথ্যে পাকিস্তান ও বাংলাদেশ থেকে হওয়া অনুপ্রবেশকেই দায়ী করলেন তিনি। সংবাদ সংস্থা পিটিআই এর একটি প্রতিবেদন অনুযায়ী নয়াদিল্লির ওই অনুষ্ঠানে যোগ দিয়ে শাহ বললেন, এই দেশে হিন্দুদের সংখ্যা কমার নেপথ্যে ধর্মান্তরের কোনো বিশেষ ভূমিকা নেই। অন্যদিকে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কারণ আবার মোটেই বাড়ন্ত জন্মহার নয়, বরং বিরাট সংখ্যায় অনুপ্রবেশ। এরপরই একটি পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, দেশের মুসলিমদের সংখ্যা 24.6% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে হিন্দু জনগণের সংখ্যা কমেছে 4.5%। এমন ভাববেন না যে দেশে ধর্ম নির্বিশেষে জন্মহার কমছে, বরং অত্যাধিক অনুপ্রবেশের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যের 6 শহরে তারের জট যন্ত্রণা থেকে মিলবে মুক্তি, কবে শেষ হবে কাজ? রাজ্যের বিভিন্ন প্রান্তে শহর থেকে জেলা বহু জায়গায় বিপজ্জনকভাবে তার ঝুলতে দেখা যায়। এর ফলে বিভিন্ন সময় বিপদ ঘটে। তাই এবার ওভারহেড পাওয়ার লাইন সিস্টেমে বড় ধরনের বদল আনার পরিকল্পনা রয়েছে। আগামী বছরেই মাথার উপর দিয়ে ঝুলে থাকা তারের দিন শেষ হতে চলেছে। মাটির নিচ দিয়ে নেটওয়ার্ক গড়ে তোলার কাজ চলছে। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে। রাজ্যের 6টি শহরে ওভারহেড পাওয়ার লাইন সিস্টেমকে মাটির নিচে করার কাজ চলছে। এরই মধ্যে রয়েছে শিলিগুড়ি, চন্দননগর, খড়গপুর, আসানসোল, বারুইপুর ও রাজারহাট। মাথার উপরে তারের জঙ্গল সরিয়ে নতুন পদ্ধতির কাজ করতে খরচের হিসেবও জানা গিয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্রে জানা গিয়েছে, ওভারহেড তারের সিস্টেমকে মাটির নিচে নিয়ে যাওয়ার কাজ করার জন্য 2,800 কোটি টাকা খরচ হবে।